মুরব্বীরাও যত সময় কাটাচ্ছে, বলে তাদের পিছনে আপনারা সময় দিবেন, দিয়ে তাদেরকে তশকিল করে আল্লাহর রাস্তায় কিভাবে বেশি থেকে বেশি আল্লাহর রাস্তায় সাথী ভাই করা যায় এইরকম ভাবে ফিকির করবেন। আমাদেরকে ডাকবেন। আমি তো ভাই প্রথমেই তাবারুকি ভাইয়ের কথা বললাম যে উনি খুব পছন্দ করে দাওয়াত তাবলীগে, বলে এই দাওয়াত তাবলীগের জামাত যখন আসে বলে আমাদের ফোন দেয়, হ্যাঁ ভাই একটা জামাত আমার মহল্লায় পাঠান, বলে এরা তো বরকত নিয়ে আসে। এরা বরকত নিয়ে আসে কি রকম, বলে যে এলাকায় ওই রকম দাওয়াত তাবলীগের জামাত আসে বলে ওই এলাকার আযাব গজব উঠায় নেয়। সুবহানাল্লাহ। ওই এলাকার আযাব গজব উঠায় নেয়, বলে ওই এলাকা পুরো এলাকার খায়ের বরকত হয়। ওই এলাকায় কিছু আসল করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই ওদেরকে বিভিন্ন আযাব গজব থেকে রক্ষা করে। বলে সুবহানাল্লাহ। এই জন্য যখনই জামাত আসবে আপনাদের এলাকায় তখনই আপনারা কি করবেন, ওই জামাতকে সময় দিবেন। আপনার জান আছে জান দিবেন, মাল আছে মাল দিবেন, কি এটা দুইটা থেকে একটা না থাকলে জান তো থাকেই, বলে সময় তো দিয়ে সাহায্য করতে পারবেন, ঠিক না? তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় গাছ করাবেন। ওই যে আগেই বলছিলাম যে গাছ করাবেন, বিভিন্ন বাড়িতে নিয়ে যাবেন, বাড়ির পাশে দাঁড় করাইয়া দায়িত্ব আনবেন একজনকে, ওই ভাই নামাজ পড়ে না, বলে ভাই ও ওনার কথার দ্বারাতে যদি একটু আসল করে, ঠিক না? হেদায়েত কারণ পর আল্লাহর কাছে না, হেদায়েত তো আল্লাহর কাছে, বলে হেদায়েতের মালিক তো আমি না, তো আমি তো চেষ্টা করতে পারি তাকে নেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় নেওয়ার জন্য। এই জন্য দোস্ত বলে আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো, ঠিক না? বলে নিয়তকে সহি করা, নিয়তকে সহি করা, নিয়তকে সহি করে যদি কোনো কাজ কর্ম করেন, বলে এর দান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাড়াইতে বাড়াইতে বলে বহুত বার পরিমাণ পর্যন্ত সওয়াব তাআলা আমলনামায় জমা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আর যদি নিয়তে গরমিল থাকে, তাহলে উৎপাদ পরিমাণ যদি স্বর্ণ চাঁদি দান করে পরে যারা পরিমাণ সওয়াব তাআলা আমলনামায় কি হবে না, জমা হবে না। এই জন্য আমরা নিয়তকে সহি শুদ্ধ করবো। বলে আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল, বলে আল্লাহ দেওয়ার সময় নিয়ে আল্লাহ রাস্তায় বলে জানমার সময়ে সহি সঠিক ব্যবহার শিক্ষা করব। বলে আমরা এই কাজকে শিক্ষা করার জন্য প্রথমে 3 চিল্লা 120 দিন 4 মাস করে সময় লাগাবো। এরপরে আমরা প্রতি বছর একটা নেশাব দিব 40 দিনের। বলে এই কাজটাকে জারি রাখার জন্য 5 কাজের সাথে জড়ায় থাকবো। বলে মাসে 3 দিন আল্লাহর রাস্তায় বাইরে হবো। বলে মসজিদে গাছ করবো সপ্তাহে 1 দিন, অপর মহল্লায় 1 দিন একটা মসজিদে গাছ করবো। প্রতিদিন আমরা তালিম করবো, একটা সময় হয়তো এশারের পরে মাগরিবের পরে একটা সময় তালিম করবো। প্রতিদিন সকালে আমরা মাশওয়ারা করবো। বলে এই কাজের সাথে লেগে থাকার জন্য নিয়ত আছেন ইনশাআল্লাহ। বলে এই বছর জ্যৈষ্ঠ মাসে কারা কারা আল্লাহর রাস্তায় বাইরে নিয়ত করি ভাই, বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বলে তুমি নিয়ত করো, নিয়তে বরকত, নিয়ত করলে আল্লাহ তাআলা নিতে পারে। দেখি কারা কারা রাজি আছে, দেখি ইনশাআল্লাহ হাত উঠাই সবাই নিয়ত করি, আল্লাহ তাআলা কবুল করুন। বলে আমিন। জানে বলে বরকত দান করো, বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মৃত্যুর সময় মুখে কালেমা নসিব করার তৌফিক দান করো, বলে আমিন। মক্কা মদিনা না দেখার জন্য মৃত্যু না করে, বলে আমিন। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করো, বলে আমিন।